দুই প্রতিবেশী দেশের সম্পর্কে একসময় বলা হতো স্বামী স্ত্রীর মতো। নিজেদের মধ্যে চলমান দীর্ঘদিনের উষ্ণতা ঘনিষ্ঠতা এবার হঠাৎ করেই ছেদ পড়েছে, ভেঙে গেছে সেই বন্ধন। সম্পর্কের এই টানাপোড়েন যেন প্রতিদিনই নতুন মাত্রা যোগ করছে। বাংলাদেশে শুরুতে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে শেখ হাসিনার সরকারের পতন, সেই সরকার পতনের ধাক্কায় দিল্লিতে আশ্রয় নেন বাংলাদেশের আয়রন লেডি বলে দাবি করা কর্তৃত্ববাদী হাসিনা ও তার সরকারের বেশিরভাগ সদস্য। আর সেই সঙ্গে শুরু হয় দুই দেশের টানাপোড়েনের নতুন গল্প। ভারত তার দীর্ঘদিনের বন্ধু হাসিনাকে অন্ধভাবে সমর্থন করে এসেছে। তার পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সরকারের বিরুদ্ধে ভারত অভিযোগ তুলেছে হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থতার, যদিও সরকার তা বারবারই অস্বীকার করে এসেছে। হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগের জেরে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। ভারতের কট্টরপন্থী গোষ্ঠীগুলো নামে বিক্ষোভে, এমনকি বাংলাদেশের পতাকার অবমাননা পর্যন্ত করা হয়, হামলা চালানো হয় বাংলাদেশের সহকারী হাই কমিশনে। সব মিলিয়ে এই উত্তেজনা দুই দেশের সম্পর্কের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। ডক্টর ইউনূস বলেন, ভারতের করা এসব সহিংসতার অভিযোগ অতিরঞ্জিত, তবে ভারত এই বক্তব্য মেনে নেয়নি। এদিকে দিল্লিতে নির্বাসিত শেখ হাসিনা দাবি করেছেন সংখ্যালঘুদের উপর আক্রমণ গণহত্যার পর্যায়ে পৌঁছেছে এবং এর জন্য দায়ী ইউনূস সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের এই ভাঙন হাসিনার ক্ষমতায় থাকাকালীন ভারতের অতিরিক্ত হস্তক্ষেপের ফল। সমস্যা কিন্তু এখানেই শেষ নয়। বিএনপির চীনপন্থী অবস্থান নিয়েও উদ্বিগ্ন রয়েছে ভারত। আবার হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন করাও ভারতের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। তাই ভারত এই মুহূর্তে রয়েছে উভয় সংকটে। বাংলাদেশ ভারত সম্পর্কের এই সংকট দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরেছে। তবে কি এ সম্পর্ক টিকবে নাকি ভাঙনের পথে এগোবে? ভবিষ্যতে হয়তো তার জবাব পাওয়া যাবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।